চিকেনটাকে ম্যারিনেট করে নেব। 2 চামচ রসুন। চিকেনটা কষানো হয়ে গেছে, মাংসটা আলুটা সেদ্ধ করার মতন। চিকেনটা আমার কত সুন্দর সফট হয়ে গেছে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে। নমস্কার বন্ধুরা, আজকে তো ছুটির দিন, মানে পুরো বাড়ির লোক একসাথে বসে খাওয়া দাওয়া হবে। তার মধ্যে আজকে আমি বানিয়ে নেব আলু দিয়ে চিকেন কষা কারি, যেটা খুবই টেস্টি। তাই এর জন্যে কি কি জিনিসপত্র লাগবে বানাবার জন্যে, তা চলুন আপনারাও একবার দেখে নিন। আমি বরুণ সিং, আপনারা দেখছেন হেলদি ক্যাটারার্স। খান হেলদি, থাকুন হেলদি। সবাইকার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি চিকেনটা একটা বলের মধ্যে নিয়ে নিলাম। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি 25 গ্রাম তেল দিয়ে দেবো। যা আমার ঝাল লাগবে তার হাফ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো চিকেনের মধ্যে। 2 চামচ রসুন, যা নুন লাগবে হাফ নুন চিকেনে। 1 চামচ হলুদ। এবার এটাকে আমি খুব ভালো করে হাতে করে মেখে নেব, আর মেখে ম্যারিনেট হওয়ার জন্য আধ ঘন্টার জন্য ছেড়ে দেবো। কড়াটা গরম বসিয়ে দিয়েছিলাম। আমার 1 কেজি চিকেন আর ওরই সাথে প্রায় 500 আলু যাবে। তার অনুযায়ী আমি 150 গ্রাম তেল কড়াতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আমি আজ 350 গ্রাম পেঁয়াজ ব্যবহার করব, ওটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেবো, প্রায় 10 মিনিট অবধি। পেঁয়াজটা বেশ আমার ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। তা হাফ রসুন দেওয়া ছিল ম্যারিনেটের টাইমের, হাফ রসুন এখানে দিয়ে দিলাম। এবার রসুনটাকে আমি 5 মিনিট ভেজে নেব। রসুনটাও পেঁয়াজের সাথে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এরই মধ্যে আমি কাঁচা লঙ্কা 1 চামচ দিয়ে দেবো, 1 বড় চামচ আদা, আর 150 গ্রাম আন্দাজে টমেটো। একেও খুব সুন্দর ভেজে নেব মশলার সাথে। ঝালটা নিজে দেখে নেবেন। তা 1 চামচ আমি লাল লঙ্কা ঝাল দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, হলুদ আন্দাজে। তা আমার মশলাতে যা মশলা পড়ছে আর ম্যারিনেটের টাইমে হাফ মশলা পড়েছে, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার খুব সুন্দর একে একসাথে ভেজে নেব প্রায় 5 মিনিট। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এরই মধ্যে চিকেনটা আমি ম্যারিনেট করাটা দিয়ে দিচ্ছি। তা চিকেন ম্যারিনেট করে রাখলে চিকেনের গ্যাসটা কেটে যায়। আর এখন আমি জল দেবো না, জলটা চিকেন থেকেই ছাড়বে কষাবার টাইমে। মশলাতে জল দিইনি, চিকেনের জল থেকেই মশলাটা ভাজা হয়ে যাবে। চিকেনটা কষানো হয়ে গেছে। আমি আলুটা ভেজে দেবো না, কাঁচাই আলু চিকেনের সাথে দিয়ে একেও খুব সুন্দর করে কষানো হবে 10 মিনিট। তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর আমার চিকেনটা আর আলুটা কষানো হয়ে গেছে। এবার এতে নুন দিয়ে দিই আর গোলমরিচ গুঁড়ো। নুনটা নিজের স্বাদ অনুযায়ী, দরকার পড়লে দেখে নেবেন। ঝাল আপনি যা দেবেন, গোলমরিচটা চিকেন কষা কারিতে আলুর সাথে দিলে খুব ভালো লাগবে। সব মশলা পড়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার সেদ্ধর জন্য আমি ঢাকা দিয়ে আরো 15 মিনিট কষিয়ে নেব। চিকেন আর আলু দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিট কষানো হওয়ার পর খুব সুন্দর করে আমার রেডি হয়ে গেছে। এবার আপনি যেটা দিয়ে ইচ্ছে খেতে পারেন, কিন্তু আমি তো ভাত দিয়ে খাবো। এর মধ্যে গ্রেভি দিয়ে দিই।
আন্দাজে যেটা আমার লাগবে। এবার আমি 600 পরিমাণে জল দিয়ে দিলাম গ্রেভির জন্যে। এটাকে ভালো করে একবার নেড়ে ঢাকা দিয়ে আরো 10-15 মিনিট মাংসটা আলুটা সেদ্ধ করার মতন ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে অনেকক্ষণ চিকেন আর আলুটাকে ফুটাচ্ছিলাম, তা আলুটা লক্ষ্য রাখবেন যেন আমার বেশি গলে না যায়, তা আলুটা আরো একটু সেদ্ধ হবে। আর বেশি আলুটা গলে গেলে ঝোলটা পুরো কায় কায় মাখা মাখা হয়ে যাবে। তো প্রায় 20 মিনিট থেকে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিলাম। তা আজকাল আমার চিকেন কষা কারি রেডি হয়ে গেছে। তাই এবার পাতে নিয়ে খেলেই হলো। তা দেখুন বন্ধুরা, চিকেনটা আমার কত সুন্দর সফট হয়ে গেছে আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে চিকেনটাকে আমি নামিয়ে দেবো। তো দেখলেন বন্ধুরা, কত সহজে আজকাল আমার রেসিপি আলু দিয়ে চিকেন কষা কারি রেডি করে ফেললাম। এরকম আপনারাও বাড়িতে বানিয়ে নিন আর ছুটির দিন সবাই মিলে বসে খান আর ছুটিটাকে এনজয় করুন। এইরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখতে থাকুন হেলদি ক্যাটারাস, খান হেলদি, থাকুন হেলদি।